يحرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কেউ চুপ থাকবেন না, সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলায় অবস্থিত সলঙ্গা ডিগ্রি কলেজ জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় খিদমাতুল কোরআন কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত উক্ত মসজিদের উন্নতিকল্পে 2 দিন ব্যাপী নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম রজনীর সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, এই জামে মসজিদের সম্মানিত সভাপতি এবং সলঙ্গা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আলহাজ মির্জা মোহাম্মদ আশরাফুল আলম, প্রধান অতিথি সিরাজগঞ্জ 3 সংসদীয় আসনের সাবেক এমপি জনাব আলহাজ আব্দুল মান্নান তালুকদার সহ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। আমার আগে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তথ্যবহুল আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। বক্তব্য রেখেছেন মাওলানা মুহাম্মদ আনিসুর রহমান আল হাদি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ আমার ভাইদেরকে হায়াতান তাইয়্যিবা, সিহাতান কুল্লিয়া দান করেন। আল্লাহ আমাদেরকে ইলমে এবং আমলে তরক্কি দান করেন। আমরা সবাই বলি আমিন। মঞ্চে বসা আমাদের শ্রদ্ধাভাজন উলামা মাশায়েখ বৃন্দ এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম এসেছেন, বিভিন্ন মসজিদের খুতাবা
এবং আইম্মা-এ কেরাম, এসেছেন স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, এসেছেন সম্মানিত সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় শলঙ্গা তথা আমার প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ও সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা মহান আল্লাহর নিয়ামত এই কোরআনে কারীম পেয়েছি এবং যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় সিরাজগঞ্জবাসী, ঘড়ির কাঁটা থেমে নেই, সময় খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। যে সময় চলে যায় তা আর কখনো ফিরে আসে না। আমরা তাফসীর মাহফিলে বসেছি, এখানে অপ্রাসঙ্গিক, অহেতুক কোনো কথা বলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন সময় আমরা নষ্ট করতে চাই না। এজন্য আমরা সরাসরি আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমরা যেন পরিপূর্ণ মনোযোগের সাথে কোরআনে কারীমের প্রতি মনোনিবেশ করে হেদায়েতের নিয়তে বলতে পারি এবং শুনতে পারি। মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে দেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমার 56,000 বর্গমাইলের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একটি কঠিন সংকটকালীন সময় পার করছে। এই কঠিন সময়ে আমরা কি করব? কোরআনে কারীমে মানুষের জীবনের সকল দিক এবং বিভাগের এবং সকল সময়ের ব্যাপারে দিক নির্দেশনা আছে না নাই? বর্তমান বাস্তবতাকে সামনে রেখে আমাদের দেশ এবং গোটা পৃথিবীর সকল বাস্তবতাকে সামনে রেখে আমি আজ আপনাদের সামনে কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের মাত্র 2টি আয়াত 64 এবং 65 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আজ আমরা এখান থেকে কিছু কথা বলবো এবং এই আয়াতগুলোর শিক্ষা নিয়ে বাড়ি ফিরব ইনশাআল্লাহ। তাহলে আমাকে একটু জবাব দেন তো দেখি, যে সূরা থেকে আলোচনা শুরু হতে যাচ্ছে সেই সূরার নাম হলো সূরাতুল আনফাল। আরেকবার বলেন, সূরাতুল আনফাল। কয়টা আয়াতের আলোচনা হবে? 64 এবং 65। চলেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা আছে, শয়তানকে দূরে ঠেলে দিয়ে মহামহিয়ান, দয়াবান, মেহেরবান, পরম করুণাময় আল্লাহর নামে সওয়াবের নিয়তে সবাই একটু জবান খুলে তিলাওয়াত করি। পারবেন না ইনশাআল্লাহ? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির